সংসারে খেটে খেটে আমার হাড় মাস এক হয়ে গেল। এমন করে বলছো যেন সংসারটা আমার, তোমার না। ঠিক আছে, সংসারটা আমাদের মানলাম। এই জামা প্যান্ট গুলো একটু বাগিয়ে রাখো। ওগুলো কি আমার কাজ যে আমি করব? কেমন হাওয়া বেড়ে গেল তো? ভাগ্যিস আমার সঙ্গে বিয়েটা হয়েছিল, তাই বেঁচে গেছো। এটাকে কি বেঁচে থাকা বলে? কি বললে? বললাম যে তুমি ঠিকই বলেছো। তুমি না থাকলে যে আমার কি যে হতো। কি হতো অন্য মেয়ের পাল্লায় পড়লে বুঝতে। অন্য মেয়ের পাল্লায় পড়ে তারপর ফলাফলটা বললে ভালো হতো না? যে জিনিসটা আমি ব্যবহারই করলাম না তাকে খারাপ বলি কি করে? ওহ, মেয়ে মানুষের কথা শুনলে পুরুষ মানুষের মতো লাল ফেলার স্বভাবটা ছাড়ো তো এবার। বলি, ছাড়বো কি করে? কেন ছাড়তে পারবে না? কারণ আমিও তো পুরুষ, তাই লাল তো পড়েই যায়। তুমি পুরুষ না, তো আমি কি? তুমি একজন স্বামী। আর স্বামীরা পুরুষ হতে পারে না, কারণ স্বামীদের কাপুরুষ করে রাখাটাই আমাদের প্রথম কাজ। বলো কি, আমি কাপুরুষ? হ্যাঁ মশাই, আপনি কাপুরুষ। যদি পুরুষের বৈশিষ্ট্য আপনার মধ্যে এসে যায়, তাহলে মধু খাওয়ার জন্য গাছে গাছে ফুল খোঁজাটাই আপনার একমাত্র কাজ হয়ে যাবে। বলি, তাহলে তোমার কথা অনুযায়ী ছেলেরা বিয়ের আগে পুরুষ থাকে, বিয়ের পর তারা কাপুরুষে পরিণত হয় তোমাদের দ্বারা? অবশ্যই। তাহলে তুমি শিওর ছেলেরা বিয়ের পর অন্য ফুলের মধু খায় না? খায়, তবে সেখানে ছেলেদের সাফল্য আসে মেয়েদের ব্যর্থতার কারণে। তাই স্বামীদের সবসময় চোখে চোখে রাখতে হয়, কারণ তার মধ্যে যেন কোনোভাবে পুরুষের বৈশিষ্ট্য না আসে। লোকে যদি বলে তোমার স্বামী কাপুরুষ, তোমার ভালো লাগবে? অবশ্যই লাগবে, কারণ তার কাছে কাপুরুষের অর্থ আলাদা আর আমার কাছে আলাদা। হে ভগবান, তোমার তৈরি পুরুষ আজ নারীদের দ্বারা তৈরি হয়েছে কাপুরুষে। আর ভগবানকে ডাকতে হবে না। আচ্ছা, কাল বিকেলে পল্টুদার ঘর কি জন্য গিয়েছিলে? বৌদি ডেকেছিল, ওদের টিভিটা চলছিল না, তাই গিয়েছিলাম। পল্টুদা বাড়িতে থাকেনি, তখনই কেন গিয়েছিলে? হ্যাঁ, তখন পল্টুদা বাড়িতে থাকেনি তাও জানা আছে তোমার? তুমি তো সিআইডি। হতে হয় মশাই। ওই যে বললাম, কাপুরুষের মধ্যে যদি পুরুষের বৈশিষ্ট্য চলে আসে, তাহলেই বিপদ।